জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন হাজারো নেতাকর্মীরা। জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় লাগাতার ৫৫তমবার ভাষণ প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর রোববার রাতে নিউ ইয়র্কে এসেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় লাগাতার ৫৫তমবার ভাষণ প্রদানের জন্য রবিবার রাতে নিউ ইয়র্কে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 10:50 জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ভিআইপি লাউঞ্জে শেখ হাসিনাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এয়ারপোর্টে ৪ নম্বর টার্মিনালে সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী জড়ো হয়ে শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং নিউ ইয়র্কে শেখ হাসিনাকে স্বাগতম স্লোগানে প্রকম্পিত করেন গোটা এলাকাকে। পুলিশ বেষ্টনীতে অনুষ্ঠিত এই স্বাগত সমাবেশে বেস্টন, ফ্লোরিডা, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি থেকে আসা নেতাকর্মীরাও ছিলেন। বেশ কিছু দূরে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিএনপির নেতাকর্মীরাও, তারাও ছিলেন পুলিশ বেষ্টনীতে। স্বাগত সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহিন আজমল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরুল্লাহ, আওয়ামী আইনজীবী সমিতির নেতা মোর্শেদা জামান, জেবিবির সভাপতি ডক্টর মাহবুবুর রহমান টুকু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্সের সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারাও। উল্লেখ্য, 5 দিনের সফরে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে যোগদানকালে সাধারণ পরিষদে শেখ হাসিনা বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন 22 সেপ্টেম্বর দুপুরে। 23 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে তার যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি 29 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। নিউ ইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে শেখ হাসিনা তার ডিনার পার্টিতে অংশগ্রহণ করা ছাড়াও বিশ্বের বেশ কয়েকজন প্রভাবশালী রাষ্ট্রনায়কের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। নিউ ইয়র্কে প্রবাসীদের এক নাগরিক সংবর্ধনা সমাবেশে 22 সেপ্টেম্বর সন্ধ্যায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একটি কথাই বলতে চাই, আগামী 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে মাননীয় নেত্রী টানা 5মবারের মতো নির্বাচিত হবেন, আবার আওয়ামী লীগ সরকার গঠন করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। জয় বাংলা। আমরা আজকে শেখ হাসিনার আগমন উপলক্ষে জেএফকেতে ওনাকে স্বাগতম জানানোর জন্য এসেছি, কারণ শেখ হাসিনাই একমাত্র নেত্রী বঙ্গবন্ধুর পরে বাঙালি জাতির জন্য ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করছেন। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।